সমান্তরাল বর্তনী কেন এটা? হ্যাঁ দেখো, কেন কিভাবে আমি চিনবো যে এটা সমান্তরাল বর্তনী? এটা তো পজিটিভ প্রান্ত, তাই না? তাহলে কারেন্ট এই প্রান্ত দিয়ে যাওয়ার পরে এই পয়েন্টে যখন আসবে তখন কারেন্ট কিন্তু কনফিউজড যে আসলে সে কোন রাস্তায় যাবে। অর্থাৎ এইখানে এসে যখনই পথ তার ভাগ হয়ে গেল তখনই বুঝবো যে এই পুরো পরের যে শাখাটা আছে, যে ব্রাঞ্চ গুলো আছে, সেটা সমান্তরাল সংযোগে আছে। এখানে দেখো এই পজিটিভ প্রান্ত পুরো কারেন্টটা যাওয়ার জন্য সে আর কোনো পথ বিভাগী জনই পায়নি, সোজা চলে গেছে। চট্টগ্রাম বোর্ড 2015, এটা হলো দশম, এটা দশম, আর এটা হলো পাঁচম। তাহলে এটাকে যদি আমি R1 বলি, এটাকে যদি আমি R2 বলি, আর এটাকে যদি আমি R3 বলি, তাহলে এর এই তিনটা রোধের পরিবর্তে যে রোধটা ব্যবহার করব তার তুল্য রোধ হবে RS ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3। তাহলে হলো 10 যোগ 10 যোগ 5 মানে হলো 25 ওহম। সিলেট বোর্ড 16, সিলেট 16, দেখো এখানে এটা হলো 5 ওহম, এটা হলো 10 ওহম, আর এটা হলো 15 ওহম। তাহলে আমরা যদি এটাকে R1 বলি, এটাকে যদি আমরা R2 বলি, আর এটাকে যদি আমরা R3 বলি, তাহলে এটা তো সমান্তরাল বর্তনী, তাই না? তাহলে সমান্তরাল বর্তনীর ক্ষেত্রে তুল্য রোধের সূত্র কি? RP ইকুয়াল টু, আমরা একবারে সহজ যে ফর্মটা সেটা লিখি, এই যে এটা, সেটা R1 ইনভার্স প্লাস R2 ইনভার্স প্লাস R3 ইনভার্স, তার উপরে আবার ইনভার্স চিহ্ন দিব, ঠিক আছে? তাহলে R1 এর মান কত? 5, তাহলে 5 এর উপর ইনভার্স প্লাস 10 ইনভার্স প্লাস 15 ইনভার্স দিয়ে যে রেজাল্ট আসবে তাকে আবার ইনভার্স করব, 2.73 ওহম।